মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে পবিত্র জুমার দিনে পবিত্র মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন এজন্য রাসূলুল্লাহ আল্লাহর দরবারে আমরা অগণিত নিয়ামত পাই অগণিত শুকরিয়া আদায় করতে হবে। যত শুকরিয়া আদায় করতে আল্লাহ যে বেশি বেশি নিয়ামত আল্লাহ দান করেন। যেমনিভাবে আল্লাহ আমাদেরকে বলেছেন তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে অগণিত নিয়ামত দিয়েছি, আর প্রত্যেকটা নিয়ামত পাওয়ার সাথে সাথে তুমি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে আরো বেশি বেশি নিয়ামত দেব। যাই হোক, আজকের আলোচ্য বিষয় হচ্ছে শানে রিসালাত। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে শানে রিসালাত, নবীজির শান সম্পর্কে।
ওয়াদা করাইছে যে যদি তোমরা আমার নবীরে দুনিয়ায় গিয়ে পাও, আমার নবীর উপর তোমরা ঈমান আনো। সমস্ত নবী আদম আলাইহিস সালাম হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীরাই আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হইছেন যে আমরা যদি গিয়ে দুনিয়াতে শেষ নবীরে পাই, ওনার উপর আমরা ঈমান আনব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা কোনো কথা নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে অনেক ইমানদার দুনিয়াতে আসছেন। আমার একবার একটা কাহিনী হচ্ছিল, তোমার মাঝে এক লোক মসজিদে প্রতিদিন এই মসজিদে মাতামাতি ছিল। আমি বললাম তুমি আজকে খুতবা এখন হবে, আমি গেছিলাম বাড়ি, পরে ফাওয়া দিতে রান্নি পাইছি, কেমনটা নাই খুতবা হওয়ার মতো বইয়ে দুর্গতা ওয়াজ করার মতো। কেন আইলে আদব সহকারে কথা বলতে, আমরা কোরআন হাদিসের কথা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবী আসার আগে একজন ব্যক্তি আসছিল, একজন বাদশা, তার নাম ছিল তুকবাই আকবর। ওই তুকবাই আকবর চিন্তা করলেন যে আমরা ওই যুগের 1000 আলেম ওনার অনুসারে ছিল। তো আলেমটা জিজ্ঞেস করলো দুনিয়ার মধ্যে সব থেকে দামি জায়গা কোনটা? তো মক্কা এবং মদিনা, ইয়াসরিব এবং বাক্কা, 2টা জায়গা। ওই 2টা জায়গা হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা। বাদশা কয় তাহলে চলো আমরা বাইতুল্লাহ জিয়ারত করবো, বাক্কা জিয়ারত করবো, আর ওই সময় থেকে সমস্ত মানুষই বাইতুল্লাহ জিয়ারত করবে। তুকবাই আকবর 40,000 আলেমদেরকে নিয়ে আমার নবীরে যে দেশে জন্মগ্রহণ করেছেন ওই দেশে বাইতুল্লাহকে জিয়ারত করার জন্য আসলেন। জিয়ারত করার জন্য 40,000 মানুষদেরকে নিয়ে, যখন 40,000 আলেমদেরকে নিয়ে আমার নবী আসার আগে 1000 বছরের আগের ঘটনা, ওই তুকবাই আকবর 40,000 আলেমদেরকে নিয়ে তিনি বাইতুল্লাহ যখন রওনা করলেন, মদিনায় আসতেন। যত ইয়াসরিব ছিল শুনুন না, আর ইয়াসরিবের একটা কাজ ছিল 6 মাস থাকতে মানুষ অসুস্থ, মানে জ্বরে আক্রান্ত থাকত, আর 6 মাস তারা যুদ্ধে থাকত। ওই যে 6টা মাস অসুস্থের মাস, এই মাস ওই বাদশাহ আকবর কি করছে, তুকবাই আকবর তার সন্তান, মানে তার একটা সন্তান আছে আর কোনো সন্তান ছিল। এই সন্তানটা নিয়ে মদিনা যখন আগমন করছে, তার সন্তানটা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ সন্তান লইয়া মদিনা মক্কায় আসবে, আরো 500 কিলোমিটার দূরে, 500 কিলোমিটার দূরে আসবে। কিন্তু যেহেতু বাদশাহ সন্তান অসুস্থ সন্তান কিভাবে আইব? মদিনার কিছু মানুষে বলছে, ইয়াসরিফের মানুষরা বলছে যে আমার সন্তানকে তোমরা লালন পালন করো আর আমি তোমাদেরকে হাদিয়া তো পারি। তখন সময় তারা লোক রাখছে রাইকা তার সন্তানদের যত্ন করতেছে। বাদশাহ তুকবাই আকবর তিনি মক্কায় চলে গেলেন। মক্কায় গিয়ে কি করলেন? জিয়ারত করে বাইতুল্লাহকে জিয়ারত করলেন। বাইতুল্লাহরে জিয়ারত করিয়া তিনি আবার যখন মদিনায় আসলেন, আসার পরে দেখেন ওনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে। একটা সন্তান আছে, মনের মধ্যে একটা কষ্ট হয়েছে, ভাই আমার একটা সন্তান দুনিয়াতে ছিল, এই সন্তানটা মারা গেছে। এর ফাঁকিতে কিছু মুনাফিক আছে না, মুনাফিকে গেলে হয় বাদশাহ তুকবাই আকবর তোমার সন্তানদের তারা মেরে ফেলেছে। হ্যাঁ বাদশাহ, তোমার সন্তানরা মদিনার লোকেরা মেরে ফেলেছে।
এই কুযুক্তি যখন দিয়ে দিল, বাদশাহ বিশ্বাস করে ফেলেছেন মনে হয় আমার সন্তান তারা করছে। এই কথা বিশ্বাস করার পর মদিনার সাথে তার সেনাবাহিনী নিয়ে যুদ্ধ শুরু করলেন। মদিনার মানুষ খুব ভালো মানুষ, মদিনার মানুষের মন খুব নরম। দিনের বেলায় যুদ্ধ করেন, রাত্রের বেলায় মদিনার মানুষেরা বাদশাহ তুবা আকবরের মেহমানদের জন্য তারা খাবার নিয়ে যায়। মানে আপনার সাথে আমার যুদ্ধ, আমি আপনার সাথে সাহায্য করতেছি, কিন্তু রাত্রের দিনের বেলায় আপনার সাথে যুদ্ধ করি, রাত্রের বেলায় আপনার আমি খাবার দিই। বাদশাহ যতদিন ধরে আমরা যুদ্ধ করতেছি, কিন্তু মদিনার মানুষের সাথে আমরা যুদ্ধ করি, তারা আমাদেরকে আবার রাত্রেবেলা খাবার দেখার নাকি। বাদশাহ গেলেন, ও মদিনার মানুষেরা, তোমরা তোমাদের সাথে আমি দিনের বেলায় যুদ্ধ করি, রাতের বেলায় তোমরা আমার জন্য খাবার নিয়ে আসো, কারণটা কি? বাদশাহর কথা শুনিয়া মদিনাবাসীরা ডাক দিয়ে বলেন, মদিনাবাসীরা ডাক দিয়ে বলে, ও বাদশাহ তুবা আকবর, আমরা তোমার সন্তানদের এখন মারি নাই, আপনার সন্তান রোগে আক্রান্ত হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও বাদশাহ, তুমি আমাদেরকে ভুল বুঝেছ, কিন্তু তোমার সন্তানকে আমরা মারি নাই। বাদশাহ, তোমাকে আমরা রাত্রের বেলায় কেন খাবার দিই জানো? আমরা হলাম, আমাদের বংশ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ। ও বাদশাহ, আমাদের জাতির পিতা ইব্রাহিমের খাসলত ছিল, আখলাক ছিল, তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদেরকে আদর করতেন, যত্ন করতেন। মেহমান আসলে মেহমানদের না খাওয়াইয়া তিনি খাইতেন না। আর একটা কথা মনে পড়ছে, ইব্রাহিম আলাইহিস সালাম একদিন মেহমান ছাড়া খাইতেন। তো একদিন হইতে একদিন দেখা যায় মেহমান, এখন মেহমান না ছাড়া তো খাইবে তার উপাস। আল্লাহ বলেন, ইব্রাহিম যাও যাও, আমার পয়গম্বর ইব্রাহিম খাইতেছে না, তারে তোমার মানুষ তুলে যাও, গিয়ে তারে খাওয়াইয়া আবার চলে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বাবা, তোমরা মেহমান আসো, তাড়াতাড়ি আসো, আমার ঘরে তোমাদেরকে দাওয়াত। ইব্রাহিম সালাম 7 দিনে নিফাস, কিন্তু খাইনি মেহমান ছাড়া। আর ফেরেশতারা কি খাইবানি? খাওয়ান দেওয়া ইব্রাহিম তাড়াতাড়ি খাওয়ান শুরু হয়ে গেছে। খাইয়া একটু করে দেখা যায় মেহমান খান। ও মেহমান, খাওয়ান খারে জাল বেশি হয়েছে না লবণ বেশি হয়েছে? তখন তো ফেরেশতা কয়, যদি পরিচয় না দিই ইব্রাহিম ফেরেশান আরো মারবে। এমন অবস্থায় ফেরেশতা কি তখন বলছে, ও আল্লাহর পয়গম্বর, আমরা মানুষ নয়, আমরা হলাম ফেরেশতা। ও পয়গম্বর, আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন তোমারে খাওয়ানোর জন্য মেহমান হইয়া আসা আপনার ঘরের মাধ্যমে। ও আল্লাহর পয়গম্বর, আপনারে খাওয়ানোর জন্য আমরা ফেরেশতা আপনার ঘরে মেহমান হইয়া আসছি, আমরা খাই না, আমরা আপনারা খাওয়ানোর জন্য এসেছি। তদ্রুপভাবে মদিনাবাসীরা বলতেছে, ও আল্লাহর বান্দা, আমরা তোমার সাথে যুদ্ধ করতে চাই না, তুমি হলো আমাদের মেহমান, আর মেহমানের কদর করা আমাদের উপর কর্তব্য। ও বাদশাহ তুবা আকবর, সেই জন্য আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে আমরা আমাদের বাবার কথা অনুসরণ করিয়া আমরা চলাফেরা করি। বাদশাহ, তাহলে তোমাদের সাথে আর যুদ্ধ করবো, এতদিন যুদ্ধ করছি আর যুদ্ধ করবো না। যুদ্ধ ভঙ্গ করছে, তখন মদিনায় তারা চলাফেরা করতেছে। তাওরাত কিতাবের আলেমরা তো তারা তো জানে এই দেশের মধ্যে নবী আগমন হবে। এই আলেমরা আমরা কিতাব করছেন, বাগানে গিয়া খেজুর গাছের চাল, বালু, মাটি তারা ব্যাগের মধ্যে বলতেছে। বাদশাহ বলতেছে, আলেমরা আমাদেরকে বলতেছেন, তা তোমরা কেন এই মদিনার মাটি নিতেছ, মদিনার খেজুর গাছের বাহন কেন নিতেছ? বাদশাহ, তুমি তো জানো না এই দেশের মাধ্যমে শেষ নবী পয়গম্বর আসবেন, উনার রওজা শরীফ মদিনা শরীফে হবে। আজকে তার নাম হচ্ছে ইয়াসরিন।
আসবে, নাম না, ওই জমিনের নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। ও বাদশাহ, এই দেশের মাটির বড় দাম রে। আমরা কেন মাটি নিতেছি, কেন কাজুর গাছের চাল বাহল নিতেছি? আমরা যখন ইন্তেকাল করব, আমাদের সন্তান, আমাদের আওলাদদেরকে আমরা ওসিয়ত করে যাব, এই মদিনার মাটি যেন আমাদের কাফনের ভিতরে ঢুকাইয়া দেয়। ও মদিনার খেজুর গাছের বাহল কেন আমরা নিয়ে যাই জানি? কারণ এই খেজুর গাছের চালের মাধ্যমে নবীজি উঠবেন, বসবেন। এই খেজুর গাছের চালের বড় দাম থাকবে। এই খেজুর গাছের মাধ্যমে দাঁড়াইয়া খুতবা দিবেন। ওই জন্য খেজুর গাছের দাম বেশি। এই জন্য আমাদের সন্তানদেরকে বলবো, আমরা যখন মারা যাই আর আমাদের কাফনের ভিতরে ঢুকাইয়া দিব, আর আমরা ওই আল্লাহ নবীর দেশের মাটির ইজ্জতে, ওই দেশের খেজুর গাছের চালের ইজ্জতে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কেমন মাটির দাম, কেমন নবীজির ইজ্জত যে তারা দিছে 1000 বছর আগে, নবীজি আসার 1000 বছর আগে। ইতিহাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইতিহাস শুনিয়া তুকবা আকবর হতে হলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম মর্যাদা বেশি, তাহলে তার জন্য আমি কি কিচ্ছু করতে পারি? তখন সময় ওই আলেম উলামারা যুক্তি দিয়েছে, তার জন্য আমি কি করতে পারি? তখন আলেম উলামা বলেন, ওনার উপরে আপনি ইমান আনেন। ইমান আনছে, ইমান আনার পর বলতেছে, আমি একটা, তিনি আসবেন, তিনি কোথায় জন্ম নেবেন? হয় ওই দেশের আলেম উলামারা বলতেছে তিনি মক্কা জন্ম নেবেন, আর মক্কার কাফেররা ওনাকে কষ্ট দিবে, ওনার কষ্ট নির্যাতন সহ্য কইরা তিনি মদিনায় আগমন করবেন। মদিনায় যেন আসবেন, উনি কার বাড়ি থাকবেন, কোন জায়গায় থাকবেন? হয় তার ঘর থাকবে না, বাড়ি থাকবে না, কোনো কিছু থাকবে না। বাদশাহ হয়, তাহলে আমি তার জন্য একটা ঘর বানাইতে চাই। ও আলেম উলামারা, আমি আমার নবীর জন্য একটা ঘর বানাইয়া দিয়ে যাই, যে ঘরের মাধ্যমে নবী মক্কা থেকে আসবেন, আসার পর ঘর বাড়ি থাকবে না, আর আমি বাদশাহ তুকবা আকবর এই ঘরটারে বানাইয়া দিয়ে যাব। নবীজি মক্কাতুল মুকাররমা থেকে আসিয়া আমার ঘরের মাধ্যমে তিনি বসবাস করবেন। সুবহানাল্লাহ। দেখেন কত মহব্বত, যে নবী আসার 1000 বছর আগে বলতেছেন যে তিনি আর মক্কা থেকে যখন আসবেন, তিনি আমার ঘরের মধ্যে অবস্থান করবেন। এখন বাদশাহ ঘর বানাইছে, খুব সুন্দর করে নবীর জন্য ঘর বানাইছে, বানাইয়া এই ঘরের মাধ্যমে একজন খাদেম রাখছে এই দেশে, যিনি ওনার সঙ্গীত থেকে একজনকে রাইখা গেছেন যে তোমার খাওয়ান বাতা, তুমি মারা যাওয়ার পর তোমার সন্তানের দায়িত্ব পালন করবো, তোমার সন্তান মারা যাওয়ার পর তোমার পরবর্তী সন্তানের, প্রত্যেকের জন্য তিনি এই পাতা দিয়ে রাখছেন, তাদের লালন পালন করছেন। আর ওইসব ওসিয়ত করছেন, যখন নবী আসবা আমার এই ঘরের চাবিটা তুমি নবীর কাছে সঞ্চয় দেবেন। সুবহানাল্লাহ। মন গড়া কথা না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এর জন্য 1000 বছর আগে ঘর বানাইছেন। এখন নবী জন্মগ্রহণ করছেন মক্কায়। মক্কায় যখন 40 বছর অতিক্রম করার পর নবীজির উপর কুরআন নাযিল হয়েছে। নবীজি দ্বীনের দাওয়াত দেন, দেওয়ার পর নবীজির উপর নির্যাতন শুরু হয়ে গেছে। নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য আল্লাহ হুকুম করছেন, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আল্লাহ নবী যখন মক্কা থেকে চলে যান, আল্লাহ নবী বলেন, ও মক্কা রে, আমি যাইতে চাই না। যে জায়গা, যে দেশের মাধ্যমে আমার জন্ম, যে দেশের মাধ্যমে আমি বসবাস করেছি আমার বাবার জন্য, আমার পরিদাদার জন্য, এই দেশের আমার মন চায় না আমি যাইতে, কিন্তু আমাকে বাধ্য করা হয়েছে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার জন্য। নবীজির অনেক কষ্ট হইতেছে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার জন্য। এরপর মক্কা থেকে যখন মদিনায় প্রবেশ করেন, মদিনাবাসীরা আনন্দিত, মদিনাবাসীরা আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ বলে নবীজির অভ্যর্থনা জানায়, এই নবীজির অভ্যর্থনা জানায়। আর মদিনার সকল যুবকেরা বলতেছে, নবীজি আমার বাড়িতে আসেন। সমস্ত মানুষেরা কার বাড়ি কে নিয়ে যাইতে চায়, সমস্ত মানুষ আনন্দিত, আত্মহারা। আল্লাহ নবী বলেন, দাঁড়াও দাঁড়াও রে আমার, একটু করে নিয়ে যাও। ও মদিনাবাসীরা, আজ আমারে যত মহব্বত করতেছো, ভালোবাসতেছো, ও মদিনাবাসীরা
সাথে হবা, তোমরা কি আমাকে তখন সময় রক্ষা করবা? কারণ জানেন নবী মক্কা থেকে চলে আসছেন, মদিনার মাধ্যমে আক্রমণ করবে মক্কাবাসীর কাফেররা। তখন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও মক্কাবাসীরা, আমার নির্যাতন করবে, আমাকে আঘাত করতে চাইবে, আমাকে শহীদ করতে চাইবে, তোমরা তখন সময় আমাকে রক্ষা করবানি। তখন মদিনাবাসীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, যত বড় আঘাত আসুক না কেন, এর আগে আমাদের জীবন চলে যাবে, তারপরও আপনার একটা ফুলের জুতা দিতে আমরা মদিনাবাসী দিব না। আমাদের জান চলে যাবে, আমাদের জীবন চলে যাবে, আমাদের সব চলে যাবে, তারপর আপনাকে কোনোদিন কষ্ট দিব না, আপনাকে কষ্ট দেওয়ার জন্য কাউকে দিব না। তখন নবীজি খুশি হয়েছে। তখন সবাই ভাবছিল আমার বাড়িতে, আর একজন আমার বাড়িতে, একজন বড় আলেমের মধ্যে সবাই চায়। আমাদের সমাজের মধ্যে এখন পর্যন্ত আছে যে একজন আল্লাহর ওলি দুনিয়াতে আসলে পরে বাড়ির গ্রামের মাধ্যমে কে কার বাড়িতে নিয়ে যেতে চাইতে ইচ্ছা করে। সমস্ত মদিনাবাসীরা সবাই হয় আমার নিয়ে যাও, আমার বাড়িতে আসেন, নবী আমার বাড়িতে আসেন। নবীজি বলেন, না, আমার এই উটটা যেখানে গিয়ে ঘুমাইবে, যেখানে গিয়ে থাকবে, থামবে, আমি সেই জায়গায় থাকবো। আল্লাহ নবী উটের মাধ্যমে বসা, উট আস্তে আস্তে হাঁটতে হাঁটতে হযরতে নবীজির সাহাবী আইয়ুব আনসারী রাহমাতুল্লাহ আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে নিয়ে গেলেন। যে যে বাড়িটা নবীর জন্য বানাই গেছিল, ওই বাড়ির মধ্যে উট নিয়ে বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ, ওটাও কেউ চিনছে নবীদের জন্য। দেন আল্লাহর হুকুম যে নবীর মহব্বতে বানাইয়া গেছেন, আল্লাহর নবীরে ওই উঠে ওই বাড়িতে নিয়ে গেছেন। তখন এই বাড়ির মালিক হলো আইয়ুব আনসারী রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আইয়ুব আনসারী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাড়িটা আমার নয়, এই বাড়িটা 1000 বছর আগে এই দেশের বাদশা তুকবায় আকবর আপনার জন্য বানায় গেছে। ওগো নবীজি, নিয়ে যান, আপনার ঘরের চাবি আপনি নিয়ে যান, এই ঘরের মধ্যে বসবাস করেন। আল্লাহ নবী খুশি হইয়া ওই বাদশাহ তুকবায় আকবরের জন্য দোয়া করলেন, আল্লাহ ওই বাদশাহ তুকবায় আকবরে তুমি জান্নাতের মালিক বানায়া দে। নবীজি ইতিহাসের মধ্যে আছে দুইজন ব্যক্তি, নবী আসার আগে আল্লাহ তারা ঈমান গ্রহণ করেছিল, তাদেরকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছিল। ওয়ের মধ্যে তুকবায় আকবর বাদশাহ। এই জন্য সালোক সম্পর্কে আলোচনা, আমার কথাটা শুনেন, আমি ধারাবাহিক একটা বিষয়ের উপর আলোচনা করি। এই কথাটা যদি বুঝতে পারেন, নবীর জন্য 1000 বছর আগে পাশে তুকবায় আকবর কেমন নবীরে ভালোবাসত, মহব্বত করত। আল্লাহ নবী ওই আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে অবস্থান করার পর আল্লাহ নবীরে ওই বাড়ির চাবি সমঝাইয়া দিলেন, বাড়ির মালিক বানাইয়া দিলেন। নবী তার জন্য দোয়া করলেন। এর মাধ্যমে নবীরে ভালোবাসলে, নবীরে মহব্বত করলে আল্লাহ খুশি হয়ে যায়, নবীরে মহব্বত করলে আল্লাহ খুশি হয়ে যায়। নবীরে ভালো না বাসলে, তিল পরিমাণ মহব্বত না থাকলে তুমি জান্নাতে যাইতে পারবা না, তুমি জান্নাতে যাইতে পারবা না। নবীর ভালোবাসা থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত বেলাল, দুনিয়ার মাধ্যমে যখন 7 দিনের হায়াত ছিল, 7 দিনের হায়াত ছিল, 7 দিন হায়াত পাইয়া, আমার তো 7 দিন, আল্লাহ জানাচ্ছে নবীজি আপনার বিলালের মাত্র 7 দিন দুনিয়াতে হায়াত আছে। নবী বলেন, আমার বিলালের 7 দিনের হায়াত আছে। বিলাল তখন পর্যন্ত বিয়ে করে নাই, 7 দিনের ভিতরে একটা মেয়ে বিয়ে করিয়া তার সংসার করাইবে। আল্লাহ নবী বলেন, হে আবু বকর, উমর, আমার বিলালের জন্য একটা মেয়ে দেখো, এবং যে প্রার্থীর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাইবা তারা বলে দিও যে 7 দিন হায়াত আছে বিলালের। নবীর সাহাবীরা ঘরে ঘরে যাইতেছেন আর বলতেছেন, কে আছো মদিনায়, ও মদিনায় কে আছো রে, বিলালের কাছে কার মেয়ে বিয়া দিবা, কার মেয়ে বিয়ে দিবা। তখন সবাই রাজি হয়, বিলালের কথা শুনে রাজি হয়, কারণ বিলালের দাম বেশি ছিল, বিলালের ইজ্জত সম্মান ছিল বেশি। তখন রাজি হয়। 7 দিনের কথা যখন হায়াত পার হয়ে তখন আর রাজি হয়। 7 দিনের কারণে কোনো বাবা রাজি হইব,
যে আর 7 দিনের জন্য তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য, বিধবা বানানোর জন্য? এটা কেউ রাজি হবে না। হযরতে আবু বকর ওমর একটা বাগানের ভিতরে গেলেন, গিয়ে দেখেন একটা বাড়ি। এই বাড়ির মালিককে ডাক দিলেন, বাবা বাড়িতে আসুন। তখন পরিচয় পাইয়া বলল, আবু বকর ওমর কেন আসছো? আসছি তোমার ঘরে একটা মেয়ে আছে, তোমার মেয়েটার বিলালের কাছে বিয়ে দিবা। ওইটা কি তা বলো? বিলালের কাছে যদি বিয়ে নেওয়া না দেয়, দাদি তার কার কাছে? ওই আরেকটা শর্ত আছে, বিলালের মারত আর 7 দিন হায়াত আছে, দুনিয়ার মধ্যে বাঁচবে। তখন বাপ না তুই রাজি থাকবে, আমার মেয়েটা 7 দিনের জন্য বিয়ে দিব, এই মেয়েটাকে কীভাবে আমি বিধবা বানাইতে পারি? এটা কোনো বাবা রাজি তো। এখন এই কথাটা যখন কইছে, ওই ঘরের থেকে মেয়েটা শুনছে। মেয়েটা শুনে, আব্বা আব্বা তুমি রাজি হয়ে যাও। আমার নবী যখন এই বিয়ের মাধ্যমে রাজি হয়েছে, অবশ্যই এটার মধ্যে একটা ভালো আছে, এটার মধ্যে অবশ্যই একটা ফজিলত আছে। আব্বা আপনি রাজি হন, আমি 7 দিনের জন্য বিলালের কাছে বিবাহ বসব। আমার নবী বিলালের জন্য মেয়ে খুঁজতেছেন, এটা অবশ্যই কামিয়াবি, অবশ্যই কামিয়াবি। হযরতে বিলাল 7 দিন হায়াতের উপরে তিনি বিবাহ করলেন। রাত্রের বেলায় বলতেছেন, বাসর রজনীতে গিয়ে বলেন, ও প্রাণের স্ত্রী, আমি তো আর দুনিয়াতে 7 দিন বাঁচবো, তুমি 7 দিনের জন্য আমার কাছে বিবাহের জন্য কিভাবে রাজি হইলাম? মেয়েটা ডাকতে বলেন, ও স্বামী আমার নবী পছন্দ করেছেন আপনার জন্য, আমার মেয়ে ইচ্ছা করে, আমার নবী ইচ্ছা করেছেন আপনার বিবাহ করার জন্য। অবশ্যই অবশ্যই এটার মধ্যে ফজিলত আছে, অবশ্যই ফজিলত আছে। আমার নবীর মহব্বতে, আমার নবীর ভালোবাসায় আমি 7 দিনের জন্য তোমার কাছে বিবাহের জন্য রাজি হয়েছি। 7 দিনের মাথায় যখন আল্লাহ নবী বলছেন 7 দিন আর বাকি আছে তার হায়াত, ওই দিন বিবিরে বলতেছেন, স্ত্রী বলতেছেন, স্ত্রী আমার জন্য রুটি বানাও, আমি খাবো, আমার জন্য খাবার বানাও। তিনি কি করলেন? 7টা রুটি বানাই দেবেন। 7টা রুটি বানাইয়া হযরতে বেলাল খাবারের জন্য বসলেন। খাবারের জন্য যখন বসছেন, একজন ভিক্ষুক আসে বলেন, ও আল্লাহর নবীর সাহাবী বেলাল, 3 দিন যাবত আমি কোনো খাবার পাই না, আমি 3 দিন পর্যন্ত উপাস, আমারে খাবার তুমি দিয়ে দাও। হযরতে বেলাল বলে, আমার ঘরের সামনে ভিক্ষুকে আমার কাছে ভিক্ষা চাইবে, আমি ফিরাই দিতে পারি না। হযরতে বেলাল 7টা রুটি ওই ভিক্ষুকে দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। 7টা রুটি যখন দান করে দিয়েছে, ভিক্ষুকে বইয়া খাইতেছে। এমত অবস্থায় জিবরাইল আজরাইল হযরতে বেলালের দরজার সামনে হাজির। ভিক্ষুকরা বলে, তুমি সরো তুমি না, এটা কোনোদিন হইতে পারে না, খাবারের মধ্যে কেউ ডিস্টার্ব করা যায় না, খাবারের মধ্যে ডিস্টার্ব করা যায় না, আমি খাইলে পরে তুমি আমার অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করার জন্য। ভিক্ষুক খাবার খাইলেন, খাওয়ার পর বলেন, কেন প্রবেশ করছো, কেন অনুমতি চাইতেছো? তখন সময় ওই ব্যক্তি বলতেছে, জিবরাইল আজরাইল বলতেছে, আল্লাহ গো, ওই ব্যক্তি আমার প্রশ্ন করে, কেন আমি প্রবেশ করব? হযরতে আজরাইল বলে, আল্লাহ বলেন, ও আজরাইল, ওই ব্যক্তি অনুমতি না দেওয়া পর্যন্ত তুমি ঘরের মধ্যে প্রবেশ করিও না। সুবহানাল্লাহ। তখন ওই ভিক্ষুকে অনুমতি না দেওয়ার পর্যন্ত তিনি যা বলেন তার উপরে তুমি ঘরে প্রবেশ করো। হযরতে আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আল্লাহ ওই ব্যক্তিকে, ইনি আমার মুস্তাজাবুদ দাওয়া, উনি হলেন আমার নবীর আশিক, ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি। তখন সময় ওই ব্যক্তি অনুমতি দেয় না। আমার আল্লাহকে বলো, আমি অনুমতি দিব না। আজরাইল রে, এই মুহূর্তে বেলালের জান কবজ করতে পারবা না। আমার আল্লাহ বলেছেন, একদিনে 10 দিয়ে দেন আল্লাহ। একটা টাকা যদি আল্লাহ রাস্তায় দান করেন, আল্লাহ 10টা ফজিলত তার আমি দিয়ে দিই, 10টা গুণ দিয়ে দিই, মানে এরকম ফজিলত আছে। ও আজরাইল, বিলাল আমারে 7টা রুটি দান করছে, একটা রুটির বিনিময়
হায়াত একটা রোগী 10 বছর, তাহলে 7 10 70 বছরের হায়াত আল্লাহ দিতে হবে আমার বেলালের। হযরতে আজরাইল বলে, আল্লাহ তোমার মায়ের বান্দা 70 বছরের হায়াত চায়। আল্লাহ বলেন, রে আজরাইল, আমার ওই ব্যক্তির দোয়া আমি ফিরাইয়া দিতে পারি না, আমার বান্দার দোয়া আমি আল্লাহ কবুল করে দিলাম, আর আমার বেলালের 70 বছরের হায়াত বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দান করার মধ্যে ফজিলত আসেনি? একটা টাকা আল্লাহ কাছে দান করলে 70টা নেকি পাইবেন, 70টা ফজিলত পাইবেন। আল্লাহ দুনিয়ার মধ্যে 70টা টাকা দান করতে পারে। তাহলে ওই জন্য ফজিলত বুঝতে হবে। আল্লাহর দরবারও ওই ওয়াইস করিম রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারও কিভাবে তিনি মুস্তাজাবাত দাওয়াত কইলেন, কিভাবে আল্লাহর দরবারে দোয়া করলে কবুল হয়ে যায়। হযরতে বেলাল, হযরতে ওয়াইস করিম রহমতুল্লাহ আলাইহি তিনি মায়ের খেদমত করিয়া তিনি দামি হয়েছেন আল্লাহর দরবারে। কিভাবে দামি হয়েছে? হযরতে ওয়াইস করিম রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবীরে দেখতে পারেন না, নবীর কাছে চিঠি লিখলেন, ওগো আল্লাহর নবী, আমি আপনারা একটা নজর দেখতে চাই। তখন সময় আল্লাহর নবী বলেন, তুমি আমার দেখার দরকার নাই, তোমার মায়ের খেদমত করো। আল্লাহর নবীর কথা শুনিয়া তিনি মদিনায় আর আসেন না। একদিন মারা ডাকতে বলেন, মা গো, আমার নবীরে দেখতে আমার কলিজা বাইরে যায়। ওগো নবীজি, আমার নবীজির চেহারাটা আমি একটাবার দেখতে চাই, মা তুমি অনুমতি দেও। মা বলেন, যাও যাও, ডাইরেক্ট বরাবর মদিনাতুল মুনাওয়ারায় যাইবা, মসজিদে নববীর মাধ্যমে নবীরে পাইবা, দেখার জন্য গিয়ে নবীজির সাথে দেখা করবা, সালাম বিনিময় করে আবার তুমি চলে আসবা। মা যেভাবে অনুমতি করে দিছে, ডাইরেক্ট মদিনার মসজিদে যাইবা, মসজিদ থেকে দেয়া হইলে আবার চলে যাইবা, কিন্তু ফাতারা তেরা যায়। আর আমরা মা বাবা বললে ওই দিকে যাইস না, আর বেশি দিকে যায়। আমার আল্লাহ নবীর আসে বলতেছেন, আমার মা বলেছেন ডাইরেক্ট মদিনার মুনাওয়ারার মধ্যে গিয়ে মসজিদে নববীর মধ্যে যাইতাম, আবার ডাইরেক্ট চলে যাইতাম মার কাছে। তিনি মসজিদে দেখেন নবীরে পাইছেন, আবার চলে গেছেন মার কাছে, দ্বিতীয়ত আর কোনো দিয়ে খুঁজছেন না। আল্লাহ নবীর আসে সঙ্গে সঙ্গে আবার মায়ের খেদমতে গেলেন, গিয়া বলেন, মা গো, আপনি যেভাবে বলেছেন সেইভাবে আমি গেছি, গিয়ে আমার নবীরে দেখতে পারি নাই, আমার নবীর জিয়ারত আমার নসিব হয় নাই। মা বলেন, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ নবীর আসে মায়ের খেদমত করতেছেন, আর আল্লাহ নবী হযরতে ওয়াইস করিমের জন্য দোয়া করেন, আল্লাহ আমার ওয়াইস করিমের দোয়া কবুল করে নিও। মা ও আমার ওয়াইস করিমের জন্য দোয়া করছেন, ও আল্লাহ, আমার সন্তানের দোয়া যা তোমার কাছে চাই, তুমি আমার সন্তানের চাওয়া তুমি পূরণ করে দিও। হযরতে ওয়াইস করিমের জন্য মায়ের যখন দোয়া করছেন, আল্লাহ কবুল করছেন, এবং ওয়াইস করিম যা আমার কাছে চাইছেন সব আল্লাহ কবুল করে নেন। নবীজি ইন্তেকালের আগে হযরতে উমরে বলেন, উমর, আবু বকর, আমার এক পাগল, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে পরে আমার এক পাগল মদিনায় আসবে, আমার খুঁজিয়া তুমি তার কাছ থেকে দোয়া নিবে, আর আমার 2টা জুব্বা আছে, আমার এই পাগলের 2টা জুব্বা দান করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়া থেকে ইন্তেকালের পর হযরতে বেলাল, হযরতে ওয়াইস করিম পাগলের বেশে আবার চলে আসছে মদিনায়। মদিনায় যখন প্রবেশ করেছে, হযরতে ওয়াইস করিম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা বুকে জড়াইয়া বলেন, বাইরে তুই আমার জন্য একটু দোয়া কর, আমার আল্লাহর জন্য দোয়া কর। আর নে নবীজি যাওয়ার পরে আমারে ওসিয়ত করে গিয়েছিলেন, তোরে 2টা জুব্বা আমি দান করার জন্য। ওয়াইস করিম, আমার নবীর জন্য আমি এত কষ্ট করেছি, আমার নবীর জন্য আমি এত ত্যাগ করেছি, আমি আমার নবীর জন্য এত ভালোবাসলাম, সারা জীবন নবীরে ভালোবাসা 2টা জুব্বার অধিকারী হইতে পারলাম না রে, আর তোর জন্য নবী 2টা জুব্বা আমারে ওসিয়ত করে দিয়েছেন, যে তোমার জন্য 2টা জুব্বা বরাদ্দ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীর আশেক, নবীর ভালোবাসা কিভাবে হওয়া যায়, নবী যা পছন্দ করেন আমরা তা পছন্দ করতাম, নবীজি যা ঘৃণা করেছেন তা আমরা ঘৃণা করতাম। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক বুঝ এবং সঠিক আমল এবং নবীর ভালোবাসা যেন আমাদেরকে ভিতরে পয়দা করে দেন, বলেন আমিন। যারা শুনতে